ধর্ম প্রচারের নামে মুসলমানরা কোনোদিন কোনো অমুসলমানকে ধরেছে, ফাঁসি দিয়েছে, আগুনে পোড়াইছে, মেরেছে, এর কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ নেই যে মুসলমান হুজুর আলেম মসজিদে এসে কোনো একজন অমুসলমানকে ধর্মান্তর করার জন্য বাধ্য করেছে বা চেষ্টা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগতে নেই, বরং উল্টো আছে। এটা বলি না, তার আগে খ্রিস্টানদের কথাটা বলি, নইলে ভুলে যাব। খ্রিস্ট ধর্মের পাদ্রীরা এখন প্রচার করেন, কিন্তু আগে প্রচার ছিল না, আগে ছিল ক্রিশ্চিয়ানাইজেশন। উইকিপিডিয়াতে রিলিজিয়াস সাপ্রেশন, ইনকুইজিশন, এই ধরনের আর্টিকেল গুলো এবং এদের যে লিঙ্ক গুলো আছে, এগুলোতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। লক্ষ লক্ষ মানুষকে জীবন্ত হাত পা বেঁধে আগুনে পোড়ানো হয়েছে ধর্মের নামে। একটা ছোট গল্প বলি, মজা। ছেলেরা স্কুল কলেজ যারা পড়ে তারা জানার কথা। আজকাল তো আমাদের লেখাপড়া নেই, শুধু পরীক্ষা আছে, পরীক্ষা 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 পরীক্ষা, 5 সমাপনী, 8 সমাপনী, 10 সমাপনী, 12 সমাপনী, পরীক্ষা আর পরীক্ষা। লেখাপড়া উঠে গেছে। যারা লেখাপড়া করে তাদের ভিতরে জানার কথা জন দ্য আর্ক, জন অফ আর্ক, একটা কিশোরী যুবতী মেয়ে ফ্রান্সের সাথে যখন ইংল্যান্ডের দীর্ঘমেয়াদী যুদ্ধ, তখন ফ্রান্সে হেরে যাচ্ছিল। এই মেয়েটা হঠাৎ লিডার হয়ে ফ্রেঞ্চ বাহিনীকে বেশ আগিয়ে নিয়ে যায় এবং ফ্রেঞ্চরা একেবারে জয়লাভ করতে থাকে। এরপর এক পর্যায়ে জন দ্য আর্ক ব্রিটিশ বাহিনীতে ধরা, জেলে ছিল। জেলে সে প্যান্ট পরছিল, প্যান্ট চেনেন না, প্যান্ট পরছিল। প্যান্ট পরার কারণে তার ইনকুইজিশন হলো, মানে ধর্মীয় বিচার হলো। পাদ্রীরা বসানো বিচারে, তুমি জানো তুমি মেয়ে মানুষ, পুরুষদের পোশাক পরেছো, তুমি তো বেঈমান হয়ে গেছে। ওই মহিলা বলল যে আমি যদি জেলে মেয়েদের পোশাক পরে থাকি, জেলের যারা কারারক্ষক জেলার, এরা আমাদের উপরে পাশবিক অত্যাচার করে, আমাদের সম্ভ্রম নষ্ট করে। প্যান্ট পরা থাকলে এটা সহজ হয় না, এই জন্য আমি প্যান্ট কিনি। কিন্তু পাদ্রীরা বললেন শেষ পর্যন্ত যে না, প্যান্ট পরার কারণে, মেয়ে হয়ে পুরুষের মতো চলার কারণে ওর ঈমান নষ্ট হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে, ও মুরতাদ হয়ে গেছে। ওর শাস্তি আগুনে পুড়িয়ে মারা। ওকে ক্রস বানিয়ে হাত পা বেঁধে দিয়ে আগুন ধরিয়ে পোড়ানো হলো, জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হলো। কিসের অপরাধে? এই হলো প্রেমের কাহিনী। কথা বুঝতে পারেন? কলম্বাসের কথা আমরা জানি। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, তাকে পাঠিয়েছিলেন স্পেনের রাজা ফার্ডিনান্ড, রানী ইজাবেলা। তারা স্পেনের মুসলমানদের ধ্বংস করার পরে, তাদের রাজ্য দখল করে সবাইকে আগুনে পুড়িয়ে গণহত্যা করার পরে সিদ্ধান্ত নিলেন, তারা বললেন সারা বিশ্বে, ইন্টারনেটে সম্ভবত নো কলম্বাস, আরো কি কি আর্টিকেলে আমি এগুলো পাইছি, আপনারা ছবি পাবেন, ওই হাতে আঁকানো প্রাচীন ছবি। কলম্বাসকে বাদশা নির্দেশ দিলেন সারা বিশ্বে যিশুর বাণী পৌঁছে দাও এবং ডেথ ফর এভরিওয়ান রিফিউজ দ্য ট্রু ফেথ, যারাই সত্য ধর্ম অস্বীকার করবে তাদের মেরে ফেলো। তারা যখন আমেরিকার উপকূলে দিয়ে পৌঁছালেন, ওই দেশের মানুষদের নাম দিলেন রেড ইন্ডিয়ান। এরা তো এদের ভাষা বুঝতো না, এরা বলতো এই বাইবেল আছে, ধর্ম গ্রহণ করো, নইলে এই কত। ওরা বুঝতো না, এই না বোঝার কারণে ওনারা যা বলতেন ওরা পড়তে পারতো না। শুধু না বোঝার কারণে লক্ষ রেড ইন্ডিয়ানকে কিভাবে হত্যা করা হয়েছে এর বিবরণটা ইন্টারনেটে আছে। তাদেরকে ধরা হতো, ওদের তো তীর ছিল আর এদের তো গুলি। ওদেরকে ধরে ফাঁসির মঞ্চ, গণফাঁসি মঞ্চ, তার ছবি আছে, ফাঁসিতে ঝুলানো হতো। মঞ্চটা বেশ বড় না, এই পা মাটিতে বাঁধে বাঁধে না, মানে মরে মরে না, মরে মরে না, মরে মরে না। এই অবস্থায়, আধমরা অবস্থায় ছুরি দিয়ে তার হাত কাটা হতো, নাড়ি কাটা হতো, বুড়ি কাটা হতো। অপরাধ তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো না কেন?
অথচ এই যে বাংলাদেশে মুসলমান আমরা, কোন রাজা বাদশাহ আসেনি, ব্যবসায়ীরা আসছে, তাদের আখলাক দেখেই মুসলমান হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? সবচেয়ে বেশি মুসলমান, সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটে? ইন্দোনেশিয়া। জীবনে কোনোদিন কোন মুসলিম বাহিনী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ডে যায়নি। কারা গেছে? ব্যবসায়ীরা ব্যবসা করতে গেছে। কিন্তু মুসলমানদের আখলাকই তখন এমন ছিল যে ব্যবসা বাণিজ্য, আখলাক, আচরণ, ইবাদত দেখে স্বাভাবিকভাবে মানুষ মুসলমান হয়ে গেছে। 2-3 বছর আগের কথা বা তারও বেশি। আমাদের দেশের উলামায়ে কেরাম তো মাশাআল্লাহ, যারা আলে হাদিস কাফের, যারা মুকাল্লিদ কাফের, সব মুসলমানকে কাফের বানাতে আছে। যারা মিলাদ না পড়ে কাফের, যারা মিলাদ পড়ে কাফের। কাফেরকে মুসলমান বানানোর কোনো চেষ্টা নেই, মুসলমানদের কাফের বানাচ্ছি আমরা। এর বিপরীতে পার্বত্য চট্টগ্রামে যে দেখবেন, সেই গহীন জঙ্গলে একটা ইউরোপিয়ান সিটি, সব খ্রিস্টান। যারা প্রচুর কষ্ট করছেন তাদের ধর্ম প্রচার করতে, তাদের এটা প্রশংসা করতে হবে। তো যাই হোক, বিডিআর বাহিনী সীমান্তে, পাহাড়ের গভীর একেবারে বান্দরবন থেকে অনেক ওই পাশে, যেখান থেকে 5-6 দিন না হাঁটলে বান্দরবন আসা যায় না, কোনো রাস্তাঘাট নেই। সেখানে বিডিআর ক্যাম্প আছে। বিডিআর ক্যাম্পে খড়ি দেয় কিছু উপজাতি চাকমা। তোরা খড়ি দিতে আসেন। বিডিআর ক্যাম্পে সবসময় আপনারা জানেন মসজিদ থাকে, নামাজের জায়গা থাকে, ক্যাম্প ছোট বড়, যারা নামাজ পড়ে আজান হয়, শোনে, মজা লাগে ওদের। বসে বসে নামাজ দেখে, ভারী মজা লাগে ওদের। কিছুদিন পরে ওরা আমার বাড়িতে আত্মীয় স্বজন বলছিল মেয়ে নিয়ে আসে, খড়ি আনার সময় নামাজ দেখাতে, এটা ভারী মজার জিনিস। কিছুদিন পরে ওরা সবাই বলছে যে আমরা এই কাজটা করো, আমাদের একটু শিখিয়ে দাও। তো মিডিয়াররা বলছে এটা তো মুসলমানরা করে, মুসলমান না হলে হবে না, ওদের আমাদের মুসলমান বানাই নাও। বাংলাদেশে শত শত হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়, কেউ কেসে পড়েনি। কিন্তু কোন অমুসলমানকে মুসলমান বানালেই অনেক ভয়। মিডিয়ারা ভয় পেয়েছে যে আবার কোন কেসে পড়বো। বলেছে না ভাই, আমরা তো পারবো না, তোমরা বান্দরবনে যাও, বান্দরবন সদরে ইসলামিক ফাউন্ডেশন আছে, সেখানে যাও। তো ওরা বেচারারা বুড়ো বুড়ি, জোয়ান, বাচ্চা কাচ্চা নিয়ে 1 সপ্তাহ প্রায় হেঁটে বান্দরবনে কিছু কিছু আসছে। এসে সেখানে ইসলামিক ফাউন্ডেশন বের করেছে। বলে যে দেখো, আমরা মুসলমান হবো, একটু নামাজ পড়বো, একটু শিখাই দাও। বলে যে আমরা তো পারবো না, কি আইনে পড়ে যাই, তবে ঢাকা যাও, ঢাকায় আবু জার গেফারি কমপ্লেক্স আছে, ওরা এই কাজ করে। তোরা আবার ঢাকা পর্যন্ত এসে মুসলমান হয়েছে। এই চাকমারা মুসলমান হওয়ার পরে যাদের কাছে মুসলমান হলো, তারা এদেরকে বুঝালেন যে আওলাদদের আলেম কর। তো ওরা ওদের আওলাদদেরকে ওই মাদ্রাসায় ভর্তি করে দিল, বাবারা চলে গেল। বাংলাদেশে একটা বেসরকারি টিভি চ্যানেলে খবর হয়ে গেল যে জামাত শিবির উপজাতিদের ধরে এনে বোমা বানানো শিক্ষা দিচ্ছে। পুলিশ যে মাদ্রাসা থেকে ছেলেদের ধরে নিয়ে আসে। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ গেলে তো আরো তাদেরকেও ঢুকায়। ওরা চাকমা আলাদা খবর দিল, সে চাকমা থেকে বাবারা আসছে, তারা যে মুসলমান হয়েছে এফিডেভিট নিয়ে, ইসলামী পরিচয় টরিচয় সব নিয়ে তারা আসে। জেলখানায় গেলে কিছু ছেলেকে ছাড়িয়েছে আর কিছু ছেলেকে ছাড়িনি। এদিক থেকে চাকমা অ্যাসোসিয়েশন থেকে বলা হয়েছে এই ছেলেগুলোকে আমাদের হাতে দেওয়া হবে। মিশনারিরা চাচ্ছে ওই ছেলেগুলোকে তাদের হাতে নিতে। যাই হোক, শেষ পর্যন্ত ছেলেগুলোকে বের করেছে বাবারা। কিন্তু উপজাতি এই যে আসার পরে তাদের উপরে যে অত্যাচার ঢাকায়, বুঝা আমরা আর ছেলে মাদ্রাসায় পড়াবো না, আমরা বাড়িতে নিয়ে পড়াবো। এরপরে অল্প কটা ছেলে ছিল, এদের ব্যাপারে আবার আমাদের বাংলাদেশের খুব বড় একটা পত্রিকায়, নাম আর বলবো না, বিশাল নিউজ হলো, সাক্ষাৎকার, তোমরা এখানে কি পড়ো, তোমাদের কি শিখাই, কাফেরদের কতল করার কথা। তোরা বললো হ্যাঁ। ওরা বেচারা বোঝেও না ভালো বাংলা, তো ওইগুলো রেকর্ড করে এনে বিরাট হেডিং হলো, এই উপজাতিদেরকে জোর করে ধরে এনে অমুসলমানদের কতল করা শেখানো হচ্ছে। এই বাংলাদেশের মুসলমান সাংবাদিকরা এটা করবে, এবং এর পিছনে কলকাঠি নাড়ছে কারা? খ্রিস্টান মিশনারি,
দায়িত্বশীলরা, যারা কিছুদিনের ভিতরেই পুরো পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান করতে চান। তারা ভয়ঙ্কর ভাবে উদ্বিগ্ন যে এখানে কিছু মুসলমান হয়ে যায়। যেটা বলছিলাম ভাইরা, ইসলাম পৌঁছে গিয়েছে অনেক জায়গায়, প্রথম প্রজন্মগুলোর মুসলমানদের দাওয়াত এবং আখলাকে, কিন্তু আমরা এগুলো সবই ছেড়ে দিয়েছি। আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা, তাদের অধিকার আছে ধর্ম প্রচারের, কিন্তু ধারণা করলে খারাপ লাগে। বিভিন্ন হাসপাতালে একেবারে ফার্স্ট হ্যান্ড নলেজ, তারা তখন ফ্রি চিকিৎসা দেন। তারা মিশনারি হিসেবে বলেন ওষুধ নিয়ে যাও, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে মুসলমানদের বলে খেয়ে নাও, অথবা শ্রীকৃষ্ণের নামে শ্রীরামজির নামে খেয়ে নাও। খাওয়ার পরে যখন রোগ না আসে তখন আবার বলেন যে এইবার দেখো তো ঈসা মসির নামে খেয়ে দেখো সারে কিনা, এবার খেয়ে সেরে দেখ। আচ্ছা বলে ডাক্তার সাহেব রোগ সেরে গেছে। তারা বলেন যে ঈসা মসিহ তোমার রোগ মুক্ত করেছেন, তিনি তোমাকে জান্নাতে নেবেন। এখন আপনারা মনে করেন বাংলাদেশে মুসলমান হুজুর আলেমদের কাছে অমুসলমানরা দোয়া তাবিজ নিতে আসে না? আসে না? আসে। আচ্ছা, এই যে দোয়াতে কোরআনের কালাম পড়ে দিই, তাওহীদের কথা, এটা নিয়ে যদি তাবিজ নিয়ে পানি পড়া নিয়ে কেউ যদি মূর্তির কাছে যায়, কেউ যদি পাপের জায়গায় যায়, আল্লাহর কালামের অপমান হলো না? সম্মান হলো। অন্তত আমরা তো বলতে পারতাম যে তুমি যে কয়দিন এই তাবিজ থাকবে অথবা পানি পড়া নেবে, সেই কয়দিন মূর্তি পূজা করো না, অথবা আল্লাহর নাম নিয়ে খেও। আল্লাহর নাম নিয়ে খাওয়া কারোর ধর্মে নিষেধ না, কথা বোঝেননি? কিন্তু আমাদের কোনো হুজুরও কিন্তু তা বলে না। ওরা তাবিজ নেই, টাকা দিয়ে চলে যায়। ঠিক না ঠিক? তার মানে আল্লাহর নাম নেওয়াটাতে কাউকে শেখাবো এই চেতনাটাও আমাদের ভিতরে নেই। যে কথা বলছিলাম ভাইরা, আল্লাহর দ্বীনের দাওয়াত আল্লাহ হুকুম করেছেন প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ কোরআন কারীমে অনেকগুলো আয়াতের ব্যাপারে দিয়েছেন, হাদিস শরীফেও এ ব্যাপারে অনেক নির্দেশনা আছে। বিস্তারিত বলতে গেলে সময় চলে যাবে। আল্লাহর দিকে না ডাকলে কি হবে এটা একটু প্রথমে বোঝেন। সমাজে যখন অন্যায় হয়, মানুষ নামাজ পড়ে না, মানুষ বিভিন্ন পাপাচারে লিপ্ত, আপনি কিছু বলেন না। আমাদের একটা বদ অভ্যাস হলো সমাজের পাপের কথা নিজেরা আলোচনা করি আর বিভিন্ন লোকের পারে দোষ চাপ। ওই সরকারের কারণে এইটা হলো না, অমকের কারণে এইটা হলো না। আচ্ছা ভাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি আপনাকে আপনার কথা শুনবেন না অন্যদের কথা শুনবেন? আমরা নিজের দায়িত্ব কতটুকু পালন করেছি? যখন কোন সমাজে অন্যায় হয়, কিছু মানুষের উপরে ফরজে আইন হয়ে যায় অন্যায় ঠেকানো। إذا كان يعمل بالمعاصي في قوم ويقدرون على أن يغيروه فلم يغيروه أوشك أن يعمهم الله بعذاب। আবু দাউদের সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সমাজে, কোন জনগোষ্ঠীতে, কোন জনপদে, মহল্লায় যখন পাপ করা হয়, পাপ জুলুম করা হয়, পরের দোকানে খেয়ে না বলে চলে যাওয়া হয়, পরের মাল কেড়ে নেওয়া হয়, চাঁদাবাজি করা হয়, নামাজ পড়া হয় না, সুদ খাওয়া হয়, ব্যভিচার হয়, মাদক ছড়ানো হয়, যে কোনো পাপ, যে পাপগুলো কোরআনে স্পষ্ট পাপ বলা হয়েছে, মাসি অবাধ্যতার কর্ম করা হয়, সেই সমাজের মানুষের ক্ষমতা আছে ওকে নিয়ন্ত্রণ করার। কারো না কারোর ক্ষমতা আছে, ডিসি সাহেবের, মন্ত্রী সাহেবের, এমপি সাহেবের, মেয়র সাহেবের, সমাজের মাতবর সাহেবের, কারো না কারো ক্ষমতা আছে অন্যায়টা বন্ধ করার। ওই জালেমকে, অন্য হাদিসের জালেম, লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার ওয়া লা তা'খুযুন্না লিয়াদাল যালিম ওয়া লা তা'তিরুন্না আলা হাক্কি আতরা। অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, জালেমের হাত চেপে ধরে জুলুম থেকে বন্ধ করাবে। যখন ক্ষমতা থাকা সত্ত্বেও তারা এদিকে খেয়াল না দেয়, বন্ধ না করে, আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিআযাবি ইকাব, অচিরেই খুব দ্রুত আল্লাহ এমন গজব দেন, সেই গজবে ওরা সবাই ধরা পড়বে। নাউযুবিল্লাহ বলেন না? সেই আম গজব আমাদের জন্য অপেক্ষা করছে, আল্লাহ হেফাজত করুন। আমরা সমাজে দেখছি অন্যায় পরিবর্তন করার ক্ষমতা অনেকেরই আছে, আমরা করছি না। অন্তত দাওয়াত দেওয়ার ক্ষমতা আছে, আমরা তা দিচ্ছি না। বনি ইসরাইল ইহুদিদের জন্য আল্লাহ তাআলা শনিবারে কাজ করা নিষেধ করছিলেন। ইহুদিদের একটা গোষ্ঠী নদীর কূলে, সাগরের কূলে বাস করত। শনিবারে মাছ ধরা নিষেধ।
শনিবারে মাছ ভরে থাকতো একেবারে, লোভ হতো, কিন্তু কাজ করা তো নিষেধ। তখন আলেমরা হুজুররা বুদ্ধি দিল, আমাদের মতো না, যারা কাজ করা নিষেধ, জাল ফেলা তো নিষেধ না, শনিবারে জালটা ফেলে দেবে, রবিবার দিন জাল তুলবা, সমস্যা কি? আমরাও বাংলাদেশের মুসলমান এইরকম হিলা করি, আল্লাহর দিনকে ঘুরিয়ে ফিরিয়ে হারামকে হালাল বানিয়ে ফেলি। কখনো ব্যক্তি স্বার্থে, কখনো বড় লোকদের স্বার্থে। গরিব মানুষ অন্যায় করলে বিচার হয়, আমরাও মশলা ফতোয়া দিয়ে দিই, আর বড় লোক বিচার করলে পথ খুঁজে বের করে দিই। নাউজুবিল্লাহ। আল্লাহ এইরকম কাজ করলে গজব দেবেন, রাসূলুল্লাহ অনেক জায়গায় বলেছে। যখন গরিবের বিচার হবে, বড় লোক ছাড়া পেয়ে যাবে, আল্লাহর গজব আসবে। যেটা বলছিলাম, তখন কিছু মানুষ ওদেরকে বোঝাতে লাগলো যে ভাই, অন্যায় কাজ করতে হয় না, আল্লাহর নিষেধ, হারাম কাজ। এই যে সুদ, আমরা যেমন আমাদের সমাজে অন্যায়গুলো আছে, وإذ قالت أمة منهم لما تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يرجعون أو لعلهم يتقون। কিছু মানুষ একটু নসিহত ওয়াজ করলো, ভাই একটু ভালো হন, ভাই এটা করেন না, ভাই এটা করেন। বাকি যারা আমাদের মতো বুজুর্গ হুজুর, তারা বললেন, আরে আখেরি জামানে এরা ধ্বংস হয়ে যাবে, এইরকম খারাপ লোকদের যে কাছে যে নসিহত করে লাভ করা ভালো হবে না, ওদের ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই, খালি খালি সময় নষ্ট করবে। তখন যারা দাওয়াত দিচ্ছিলেন তারা কি বললেন, যে আমরা বলেই যাব। বলার উদ্দেশ্য দুটো। কয়টা? একটা হলো মাযরাতান, আল্লাহর কাছে ওজোর, আল্লাহ আমরা কিছুই ক্ষমতা ছিল না, বলার ক্ষমতা ছিল, আমি বলছিলাম আল্লাহ। আর একটা হলো, হতেও পারে আমার কথা শুনে ওরা ভালো হবে না, কে বলেছে, দু চারজন ভালো হতে তো পারে। বালাম্মা নাসু মা যুকরু বিহি আনজাইনা আল্লাযীনা ইয়ানহাউনা আনিস সূ ওয়া আখাযনা আল্লাযীনা যালামু বিআযাবিন বাঈস। আল্লাহ বলছেন, যখন ওরা শুনলো না, তখন যারা মানুষদের নসিহত করত, ওয়াজ করত, অন্যায় ত্যাগ করার জন্য বলতো, আমি তাদেরকে বাঁচিয়ে দিলাম। আর যারা অন্যায়ের ভিতরে ছিল, তাদেরকে ভয়ঙ্কর আযাবে আমি ধ্বংস করে দিলাম। কথা বলছেন না? তাহলে আমরা যখন অন্যায় দেখব, সমাজে মানুষ পাপে লিপ্ত জানছি, প্রতিবাদ করব না, দাওয়াত দেব না, বলবো না, তখন ওর পাপের ভাগী হব এবং আমরা গজবে পড়ে যাব। আর যদি আমরা দাওয়াত দিতে থাকি, আশা করা যায় আমরা সেই গজব থেকে রক্ষা পাবো। কথাকে বুঝতে পেরেছেন? আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাহর আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট 01715400640। পাপ কোনটা, পাপ কোনটাকে বলবো, এটাও আমাদের বোঝার বিষয়, খুবই জরুরি বিষয়। এটা আজকে হয়তো সব শেষ করতে পারবো না। আমরা দাওয়াতের প্রায়োরিটি ঠিক করতে পারি না, কোন বিষয়ের দাওয়াত দেব। এর জন্য দাওয়াতের বিষয় এবং দাওয়াতের উপকরণ দুটোই কোরআন এবং হাদিস থেকে নিতে হবে। তার আগে অন্য একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান ওয়া লাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদাল। তোমাদের ভিতরে কেউ যদি কোনো অন্যায় দেখে, তাহলে সেটা হাত দিয়ে, শক্তি দিয়ে বন্ধ করবে, পরিবর্তন করবে, বিচার করবে না। খুব ভালো করে বুঝুন, কোনো অন্যায়ের বিচারের অধিকার ব্যক্তি মুমিনের নেই, রাষ্ট্রের। একজনকে মদ খেতে দেখে আপনি বন্ধ করতে পারেন, কিন্তু মদের শাস্তি দিতে পারেন না। জিনা করতে দেখে আপনি বন্ধ করবেন, কিন্তু শাস্তি দিতে পারবেন না। বিচার কিন্তু রাষ্ট্রের। কথা কি বুঝতে পেরেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের খলিফা, রাত্রিবেলায় তিনি ঘোরেন, মাঝে মাঝে পাপ দেখতে পান, চুরি, ব্যভিচার, মদ। তিনি সাহাবীদের ডেকে বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে যদি রাষ্ট্রপ্রধান নিজে, প্রধান বিচারপতি নিজে কোন মানুষকে এমন পাপ করতে দেখে যে পাপের জন্য আল্লাহ কোরআনে বা রাসূলের হাদিসে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, হদ, তাহলে তিনি কি বিচার করতে পারবেন?
আব্দুর রহমান ইবনে আউফ বললেন, শাহাদাতুকা শাহাদাতু রাজুলিন মিনাল মুসলিমিন। আপনি বিচার তো করতে পারবেনই না, ওকে বড়জোর কাজীর কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে, বিচার জাজের কাছে সমর্পণ করবেন, আর আপনি একজন সাক্ষী। আপনি রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে আপনাকে দুইজন সাক্ষীর সমান দেওয়া হবে না, আপনার সাথে আরেকজন সাক্ষী না পাইলে নর্মাল বিচার হবে না। আর যদি ব্যভিচারের অপরাধে আপনি কাউকে এনে হাজির করেন যে আমি রাত্রে দেখেছি ও ব্যভিচার করছিল, তাহলে আপনার সাথে আরো 3 জন চোখে দেখা সাক্ষী লাগবে। যদি না আসে আপনার পিঠে 80 ঘা বেত পড়বে। কার পিঠে? খুব ভালো করে বোঝেন। তাহলে যেটা বলছিলাম, এদিকে আর বেশি যেতে পারবো না। প্রথম যখন আপনি অন্যায় দেখলেন, যার ক্ষমতা আছে, সমাজে যাদের ক্ষমতা আছে তাদের জন্য ফরজে আইন হলো ওটা বন্ধ করা। না করলে কি হবে? এটা ইমান তো গেল, আরেকটা কি হবে? সহিহ বুখারী এবং তিরমিজির হাদিসে আসছে, মাসালুল কায়েমি আলা হুদুদিল্লাহ ওয়াল মুদাহিনি আল ওয়াকিউ ফি কামাসালি কওমিন ইসতাহমু আলা সাফিনা। সমাজে যারা অন্যায় কাজ করে আর যারা অন্যায় থেকে বাধা দেয়, আপত্তি করে, সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করে, তাদের উদাহরণ কেমন? একদল মানুষ যারা একটা নৌকা, বড় জাহাজ, স্টিমার ভাড়া করেছে, লঞ্চ ভাড়া করেছে, লঞ্চ ভাড়া করে তারা লটারি করেছে, কেউ উপরে কেউ নিচে, কেউ পাটাতনের উপরে কেউ কোলের ভিতরে। যারা কোলের ভিতরে, তাদের যখন পানি নেওয়ার দরকার হয় তখন তাদের উপরে উঠতে হয়, উপরে উঠে বালতি দিয়ে পানি নেয়, নিয়ে পিছিয়ে দেয়। এতে যারা উপরে বসে আছে তাদের ডিস্টার্ব হয়, কাপড়টা পুরো ভেজে, বিরক্ত হয়। তখন নিচেওয়ালারা চিন্তা করলো যে আমরা বারবার উপরে যে উপরওয়ালাদের বিরক্ত না করে, পানি তো আমাদের মাত্র 1 ইঞ্চি দূরে, একটা কাঠ খুলে নি, আমাদের অংশ থেকে একটা কাঠ খুলবো, ওদের অংশ থেকে খুলবো না, খুলে আমরা ওখান থেকে পানি নেব। তারা একটা কোড়াল দিয়ে কাঠ কাটা শুরু করলো, নৌকার তলার একটা তক্তা খুলে ফেলবে। এখন যদি উপরওয়ালারা মনে করে ও ওদের অংশটা খুলছে, খুলুক, তাহলে শুধু নিচে আলারা ঢুকবে না, উপরওয়ালারাও। আর যদি ওরা বাধা দিয়ে ঠেকায় যে ভাই যত পানি লাগে উপর দেন, খবরদার তক্তায় হাত দিতে পারবে না, তখন উপরওয়ালারাও বাঁচবে, নিচে আলারাও বাঁচবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সমাজে যখন অন্যায় হয়, আমরা অনেক সময় মনে করি ওরা তো সন্ত্রাসী বা চাঁদাবাজ, আমার কাছে ওরা কোনোদিন আসবে না, ওরা যা করছে করুক। কিন্তু দেখবেন আপনার ছেলে, আপনার জামাই, আপনার মেয়ে, আপনার কেউ না কেউ ওদের হাতে মারা পড়বে। সমাজে তাকিয়ে দেখেন অনেক ঘটনা আছে। আপনার সন্তান ওদের কাছে মাদক শিখবে, আপনি ওর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেনই হবে এই দুনিয়াতে। এই জন্য যাদের ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সামাজিক অথবা প্রশাসনিক, তাদের জন্য ফরজে আইন হলো অন্যায়গুলোকে বন্ধ করা। ফাইলাম তার সাথে তোমার ক্ষমতা নেই, তবে লিসান, তোমার মুখ দিয়ে বলো, এ ক্ষমতা তোমার আছে, সবারই আছে। মুখ দিয়ে বলার ক্ষমতা নেই এমন মুসলমানের দেশে নেই। যদি আমরা সুন্নত মতো বলি, সুন্নত মতো কিভাবে বলতে হবে আপনাদের বলার চেষ্টা করবো। ফাইলামের সাথে ভাবে কালবি। আর যদি হাত মুখ দিয়ে বলারও কোনো ক্ষমতা না থাকে, অন্তর দিয়ে এই অন্যায়ের পরিবর্তন করতে হবে, পরিবর্তন চাইতে হবে, পরিবর্তনের জন্য ভাবতে হবে, পরিবর্তন আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্তর কানবে। কথাকে বুঝতে পেরেছেন? কোন পাপ দেখে, ব্যভিচার দেখে, মাদক দেখে, অশ্লীলতা দেখে, আপনার বেনামাজ দেখে, বেরোজা দেখে, নাস্তিকতা দেখে অন্তরও কাঁদলো না, তাহলে আপনি নিশ্চিত হন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছেন যে আপনার অন্তরে আর কোনো ঈমান অবশিষ্ট নেই। যদি কোনো মুসলমান নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেছেন, হাজী সাহেব, তাসবিহ তাহলিল করেন, ফুরফুরার মুরিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো কথা শুনে, দ্বীন ইসলামের বিরুদ্ধে কোনো কথা শুনে, কথা দেখে, নামাজের বিরুদ্ধে কথা শুনে, কথা দেখে, বেনামাজি দেখে, মাদক দেখে, অশ্লীলতা দেখে, যৌতুক দেখে, মানুষের উপরে জুলুম দেখে, চাঁদাবাদি দেখে তার মনটা কাঁদে না, ওটা ওর ব্যাপার, সমাজে এগুলো থাকবে, এই বয়সে কিছু করবে, তাহলে খুব ভালো করে বুঝুন যে ওই ব্যক্তির কোনো ঈমান নেই। আমরা অন্যের কথা বলছি না, কারণ কার মনে কি আছে আমরা জানি না। আপনি বিচার করেন যে আপনার মন কাঁদছে কিনা। আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অমান্য করা হচ্ছে, আপনার মন কাঁদে না, এরপরও আপনি তার উম্মত দাবি করেন, এটা ঠিক না। আল্লাহ আপনার অন্তর জানেন। আমরা আগেই বলেছি আল্লাহর সাথে বিজনেসে ফাঁকি দেওয়া যায় না। ভাইরা, আমাদের দুনিয়ার জাগতিক রাজনৈতিক জিনিস দেখেন,
এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দল সবাই খেলে, এটাকে বলা হয় পাওয়ার গেম। যে ভোটে জিতবে সে ক্ষমতায় যাবে, আরেক দল যাওয়ার চেষ্টা করবে। তারপরেও রাজনৈতিক মূল্যবোধ বা নীতিগুলো এমন যে এক দল আরেক দলের সাথে ভালো করে মিশতে পারে না। আমরা যত উদার হই, যত গণতান্ত্রিক হই, যত লিবারেল হই না কেন, একটা আওয়ামী লীগের লোক একটা বিএনপির মাজলিসে যেখানে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার সমালোচনা করা হয় বসতে পারবে না, তার মনে উঠিয়ে নেই বলে এখানে বসে যায় না। ঠিক একজন বিএনপির মানুষ যত উদার যত লিবারেল হোক না কেন, যেখানে জিয়াউর রহমানের সমালোচনা করা হয়, তারেক জিয়ার নিন্দামন্দ করা হয়, সেখানে বসতে পারবে না। ভুল বললাম নাকি? যদি রাজনৈতিক ইমান এত পোক্তা হয়, তাহলে আপনি যার উম্মত হওয়ার দাবি করছেন, সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হচ্ছে, তার দিনকে অবমাননা করা হচ্ছে, তার নির্দেশকে অবমাননা করা হচ্ছে, তার সুন্নতকে অবমাননা করা হচ্ছে, কোনো ক্ষমতা নেই। আপনার অন্তরটাও কাঁদলো না, আপনি বসে বসে শুনলেন, এরপরও আপনি দাবি করবেন যে আপনি ইমানদার? আপনি তো আপনার রবকে ফাঁকি দিতে পারবেন না। কাজেই অন্যায়ের প্রতি ঘৃণা, অন্যায়ের পরিবর্তনের জন্য মনের আবেগ, আকুতি, ক্রন্দন এটা থাকবে। এরপরে যদি পারি মুখ দিয়ে, যদি ক্ষমতা থেকে হাত দিয়ে অন্যায়কে বাদ দেওয়া, বন্ধ করার চেষ্টা করব। অন্যায় বন্ধ করা, ন্যায়ের দাওয়াত দেওয়া, এটার ক্ষেত্রে আমরা যারা এটা করি, তিনটে ভুল আমরা করি। আর ভুলের উৎপত্তি হয় যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল না রাখি। আমাদের সকল কাজের মডেলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন, কিসের দাওয়াত দিয়েছেন, কি দিয়ে দাওয়াত দিয়েছেন? প্রথম কথা হলো কি দিয়ে দাওয়াত দিয়েছেন। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উপকরণ আমরা খুব দ্রুত চারটি উপকরণ বলতে পারি। একটা হলো কোরআন, একটা হলো হিকমা হাদিস সুন্নাহ, আর একটা হলো আল মাউইযাতুল হাসানা সুন্দর ওয়াজ, আর একটা হলো হিকমা প্রজ্ঞা, আর একটা জিনিস পঞ্চম যেটা আল্লাহ সবচেয়ে বেশি হাইলাইট করেছেন সেটা হলো তার আখলাক। কথা কি বুঝতে পেরেছেন? একজন দায়ীকে এই পাঁচটা জিনিস দিয়ে দাওয়াত দিতে হবে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, যে দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে তিনি পবিত্র করেছিলেন, অন্তরগুলোকে শিরিক থেকে পবিত্র করেছিলেন, অহংকার থেকে পবিত্র করেছিলেন, হিংসা থেকে পবিত্র করেছিলেন, লোভ থেকে পবিত্র করেছিলেন, দুনিয়ামুখিতা থেকে পবিত্র করেছিলেন, সেই দাওয়াত দিয়েছিলেন প্রথমত দুটো জিনিস দিয়ে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, আল্লাহর কোরআনের আয়াতগুলো তাদেরকে পড়ে পড়ে শোনাও। তাহলে দাওয়াতের প্রথম কি হবে? কোরআন। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম দায়ীগণ এক্ষেত্রে খুবই পিছিয়ে। একজন আলেম যদি 2 ঘন্টা, যেমন আমি 2 ঘন্টা ওয়াজ করলাম, কোরআনের আয়াত প্রথমে একটা পড়ে নিয়ে এরপরে আর পাওয়া যায় না। অথচ অনেক মুসলিম দেশে একজন আলেম যদি 2 ঘন্টা ওয়াজ করেন, অন্তত 1-1.5 ঘন্টা শুধু কোরআনের আয়াতই পাঠ করেন। আমরা দাওয়াতের ক্ষেত্রে কোরআনটাকে বাদ দিচ্ছি। কোরআনের একটা দুটো আয়াত বলি, বিষয় ভিত্তিক কোরআন ভিত্তিক ওয়াজ আলোচনাটা আমরা ভুলে গেছি। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, শুধু কোরআন আয়াত পড়ে শোনালে হবে না, উম্মতকে কোরআন শিক্ষা দিতে হবে। আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া হলো দাওয়াতের প্রথম উপকরণ। আমরা এখানেও ভুল করি, কোরআন শিক্ষা দিচ্ছি না। যারাও দিচ্ছি তারাও কোরআন শিক্ষা বলতে শুধু তেলাওয়াত শিক্ষা বোঝাচ্ছে, অথচ আল্লাহ কোরআন কারিমে হক তেলাওয়াত বলতে অর্থ বুঝে তেলাওয়াতকে বুঝিয়েছেন।